সুন্দর। তুই কোন দিনেরই পরিষ্কার। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তুমি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে যামু হইলো ডিরেকশনে যামু। তো অক্ষণে বাজে হইলো 11:38 বাজে। তো আমি মোটামুটি সব কাম শেষ মানে আমি যে কাজটি করি আর কি, উদ্যোজন কাজ করি, এই কাজটি শেষ। ঘর গোছানি টোছানি শেষ। তো মা কইতেছিল, মা কইছিল যে তাড়াতাড়ি যাইবো, বদ্রির বাড়িতে প্রথম যাইবো, তারপর ডিরেকশনে যাইবো। তো সকালবেলা গেলাম, এলে তো আমরা গেছি না, কেড়ে গেছে নিজেও জানি না। তো মা কইতেছে পরে ঘুমাইয়া টুমাইয়া সাইড ওই বিকাল দিয়ে ডিরেকশনে যাবো। তো যামু, তো ক্যাপচার করুন কিতা কিতা কিনুম সব তো দেখামো তোমরারে। তো প্লিজ সঙ্গে থাকবে। আর হ্যাঁ, আজকে ব্লগটা এমনি খাস বাংলা করতেছি, ভাবতেছি যে এইভাবেই কথা কমো, আর শুদ্ধ ভাষার কথাকে লাভ নেই। বাঙালি ত্রিপুরার বাঙালি জনকার এমনি কথা কম, সবাই জন এমনি কথা কইতেছে। আমি আর কোন দিক দিয়ে আর মহারানী যে শুদ্ধ ভাষা কথা কইতাম, বাদ দে এমনি কথা। শুদ্ধ ভাষা করতে ভালো লাগে না, গেলে ক্যামেরা আইসে একটা বান্ধব। তো ক্যামেরার সঙ্গে যখন মা বাবার সঙ্গে কথা কম বা কেউ কথা কম, তখনকার তো আর শুদ্ধ ভাষা কথা বলতে না, বুঝছো না। তো এলিগা ভাবলাম ব্লগ খাস বাংলা কথা বলবো। আরেকটা বান্ধব হইতেছে, বান্ধব আমরা বান্ধনি বান্ধনি অবর্ণ এবার নাও দিদিকে আয়ো না। এবার কইস না ব্লগই বানাছে, পোস্ট করিস না। আয়ো করুন। না কোন সুন্দর লাগতেছে না, দেখ আমার ভালো লাগতেছে না, জানিস না। আমার কি ভালো লাগতেছে না? টিভি লাগছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝছি। আনিস না করছি কিন্তু করতে। আচ্ছা আনতাম। তুই তো আমার ব্লগের ভিতরে শান পান। कैसा लगा मेरा मजाक? আস না, না না না, কোন ভালো লাগতেছে না, সেরকম ভালো হয়েছে। তুই কোন দিনেরই পরিষ্কার। गजब बेइज्जती है। যাই হোক, তাই নাইলে নাইছে, তো ভাব দেখা তাই আমার নাইলে নাইলে কি দেবে। যাই হোক, তাহলে সান টান করি, রেডি রেডি হই। আর আজকে একটা ভাবতেছিলাম ইনস্টাগ্রাম ভিডিও করি। তো ট্রান্সফরমেশন ভিডিও করলে তো আরেক বেজাল। প্রথম দিয়া খাটি শুয়ে, তো পরে দেখুন সুন্দর। তো এটাই করাম আজকে ভাবতেছি। তুই ব্লুটুথ অন করতে পারিস না। তো চলো সান্ডা করে আয় আয় দেখা করছিস, ঠিক আছে। আর কি মশা কামড়াচ্ছে, হ্যাঁ। আরেকটা বান্দর কই কই, ওই 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 আরেকটা বান্দর, ওই ওই আয় আয়, ড্রেসটা দিন পরছে এটা আমার। জানি। এবার আচ্ছা আমি একটা কথা বলতে চাই, এটা কিন্তু ইউটিউবে দেওয়া লাগবো। এবার আমার শরীরটা, এই শরীরটা দেখো কতটা পার্থক্য, ড্রেসটা কিন্তু বদলে যাবে। না স্ট্রেচ বেশি। স্ট্রেচ বলো না। गजब बेइज्जती है। স্নান করে আয়া পড়ছি আমি। তো স্নান করে আমি আয়া পড়ছি। তো ওই দিকে কার দিকে চাইছি তোমরা দেখা, আমি একটু পরে যদি জায়গা তো দেখা যেতাম, ও যাইতেছে গা। তো চোর সেলে যামো কতটা। আমি তো কইছিলাম আমি ব্লগ ছাড়ি না, কিন্তু ব্লগটা বানাই, মানে ছাড়ুম না ছাড়ুম আমি জানি না, ঠিক আছে। ভালো লাগতেছে না, খুব সুন্দর, ওয়াও অসাম। সাথে বেশি গেলে তো আমার ক্রক্স শুনুনি শুনুনি গো সুতারি। তো চলো যাওয়া যাক সেলে, চৈত্র সেলে যাওয়া যাক। তো আমি এখানে বয়ে দিতেছি গা গাড়ির মধ্যে। তো গাড়িটা হলো আমার মানে একদম পাশেই বাড়িটা একটা ভাইয়ের, তো তনুর ভাইয়ের গাড়ি। তো আমি ওকে কইছি যে আমারে দিয়ে আমার আর মারে, আর আমরা বাড়ির থেকে যে মেইন রোডটা অনেকটা দূরে, হাঁটতে হাঁটতে মানে কী দেখতাম অনেকটা ক্লান্ত হয়ে গেল বলে, গরম তো মানে কই আর লাভই নাই, গরম যা পড়ছে। তো এলিগে দাঁড়িয়ে পড়ছি তান করে। তো এখানে একটা অটো লইয়া লাইছি মেন রোডের থেকে, অটো লইয়া যাইতেছি। তো আমি ভাবছি নর্মালি হইব ভিড় যেরকম হয়, মানে কিতা কইতাম আমি তোমরা দেখামো লাস্টে কীরকম ভিড়। তো মা এখানে নাইটি দেখতেছিল, তো আমিও ক্যাপচার করতেছিলাম, কিন্তু মা বারে বারে করতেছিল ফোনটা ঢুকা কেউ যদি লুয়ে জায়গা। তো দেখো আমি মানে এত ভিড় দেখো, তুমি একটু দেখো মানে কিতা করতাম। আর আমি তো একটু বেশি লম্বা, তো তার লেগে আর কি একটু কয়ে লাভই নেই আর। তো তো এখানে তো ঘুরতে ঘুরতে গরম লেগে গেছে, কিন্তু আইসক্রিম একটু খাওয়ানো দরকার। তো আঙ্কেলে আছে না,
অনেক দামি দামি আইসক্রিম আনতেছে। তো আমি তো কম দামি খামো, তো 20 টাকা একটা লইছি। 20 টাকা লইয়া আমি একটা লইছি, মা একটা লইছে, তো খাইতে খাইতে গেছি। তো সেলে তো আমি আগে গেছিলাম না, বড় হয়ে গেছে, শুরু থাকতে একবার গেছিলাম, তারপর আর গেছিলাম, মা হয়ে গেছে। তো এখানে আছে না মানুষের অ্যাট্রাক্ট করলে অনেক নিউ নিউ কথা বলতো। এই ভাইটাও কইছিল, আমি কইছিলাম কর্নেলিকে দেখো কি কয়। কিন্তু 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 তো ভাইটা কইছিল কবে তুমি কি তোমার কি ইউটিউব চ্যানেল আছে? আমি কিছু আছে। তো নামটা কইছে, সাবস্ক্রাইবও করছে, জিজ্ঞেস করছে কবে পোস্ট করবো। আমি কিছু কালকে বা পরশু দিন পোস্ট করুম। তো স্টিল নাও আমি এখনও পোস্ট করতেছি না, আমি আজকে করুম। তো আমি ভাইটারে কইতেছি, ভাই তুমি যদি দেখা থাকো আমার ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব বলে প্লিজ কমেন্ট করে দিও, একটা সাবস্ক্রাইব তো করছো, প্লিজ একটা কমেন্ট করে দিও, প্লিজ প্লিজ। তুমি বুঝুন দেখছো, আমার কাছে না একটা গিল্টি থাকবো যে তুমি কইছো আমি টাইম মতো পোস্ট করতে পারছি না। তো আমার কাছে কীরকম যেন ফিল হইতেছে, আমার অনেকটা বিজি আসলাম, মানে কী করতাম। তো তার লেগে আমি ভিডিও এডিটও করতে পারছি না, পোস্টও করতে পারছি না, বাট আমি এখন করতেছি। তো একটু লেট হয়ে গেছে তার লেগে সরি, বাট প্লিজ একটা কমেন্ট করে দিও ভালো করে। তো এখানে আমি একটা মলে ঢুকছিলাম, তো অনেক কিছু কেনাকাটা করলাম, লাস্টে তো দেখাবো কী কী কেনা হয়েছে। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখবে, একটু বড় লেন্থি ভিডিও, বাট প্লিজ দেখবে। তো এখানে মা এখানে তো ক্যাশ কাউন্টারে মা বিলিং করতেছে, তো আমি ভাবতেছি একটা স্কিন কেয়ার জিনিস নিয়ে নেই। তো এখানে সানস্ক্রিন খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আছে, মানে যে প্রাইস তার থেকে 50% কম। তো আমি ভাবতেছি জয়ের একটা সানস্ক্রিন নিয়ে লাই। তো লওয়ার পর মারিয়ে দিয়ে পড়ছি ক্যাশ কাউন্টারে। তো এটার প্রাইস আসলো 440, তারপরে 50%, তো 220-এর মতন হয়েছে। আর দেখো কারে কই ভিড়, আমরা ভিতরে ঢুকতেই পারছি না। তো এখানে আচ্ছা, কে গরমে পিঠে খেতে ভালো লাগে? আমার তো যে কোনো টাইম পিঠা খাইতে আমার এত ভালো লাগে কিতা কইতাম। তো এখানে তো দেখাই দেখে খাইতেছে, যার যার ভালো লাগে প্লিজ কমেন্ট কইরো। তো এত ভিড়, আমি আর মার ভিতরে ঢুকছি না, একটা শপে ঢুকছি, বাবার লিকা টি শার্ট লইছি একটা। তো এখানে আয়নার ভিতরে আমি আর মা একটু ক্যামেরা করে লোকেরা কীভাবে অ্যাট্রাক্ট করবে এই ভাইয়ের থেকে শিখো। তোমার কাছে কীরকম এক্সট্রা লাগছে নেই ভয়েসটা বা কিছু চিৎকার করতেছে তো দেখতেছে, বাট কোনো এক্সট্রা লাগছে নেই। বিশ্বাস করো প্রচণ্ড জোরে কইরা কইতেছিল একটা দাদা, একটা মানে আঙ্কেল কইতেছিল আর কি, যে আরে অস্তে কণ্ঠ বাইরে পড়বো মুখ দিয়ে, মানে এত জোরে কইতেছিল। মানে সব দোকানে 100 কইরা, প্রায় দোকানে 100 করে বিক্রি করতেছে, বাট এই ভাইয়ের দোকানে অনেকটি কাস্টমার আসছিল। মানে কি একদম অ্যাট্রাক্ট কেমনে করে এই ভাইয়ের থেকে মানে শিখতে লাগবো। তো কী কী ড্রেস আনছে তো দেখে নাও। তো কালকে তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, কেড়ে হইলো আমি আয়া একদম অবস্থা ফুল খারাপ হয়ে গেছে, এত ভিড় আসলো, মানে কিতা কইতাম বেতালা ভিড় আসলো। তো আয়া মানে অসুস্থ মতন হয়ে গেছে, ঘুমাই গেছে, ড্রেসটা চেঞ্জ করে। তো কিতা আনছি ইডি না দেখাইলে তো হয় না, বুঝছো না। তো আমি যেটা আনছি ইডি দেখামো, বাকি টুকটাক দেখায় আর কিতা করুন। তো যেটা আনছি ইডি দেখাম। তো আমার বই না আমার ক্যামেরাটা ধরবো, ক্যামেরা ধর দেখাইতেছি, ফোন ফোরে টিফিস ক্যামেরা ধর আগে। তো ইডি আনছি, তো চলো একটা একটা করে দেখাই তোমরা কিতা আনছি। তাহলে স্টার্ট। প্রথম ইডা লই আছে, কিন্তু এটা প্রথম দেখাই তোমরা লাস্টে দেখামো। তোমরা প্লিজ কইবা এটা কেমন হয়েছে, লাস্টে দেখামো, ঠিক আছে? প্রথম এটা দেখাই, এই ড্রেসটা কিনছি। ড্রেসটা আমার কাছে খুব সুন্দর লাগছে, ড্রেসটা আমার কাছে খুব ফেভারিট হয়ে গেছে কালকের ড্রেসের ভিতরে এই ড্রেসটা। বালিশের কাবার তুমি রেডি করতে ড্রেস আনার লাগে নতুন। তারপরে এটা হইলো বাবা, এই হইলো আমার টি শার্ট। কমেন্টে বলবে কি এরকম হয়েছে, হ্যাঁ কমেন্টে কইবা কিন্তু কেমন হয়েছে। আর এটা হইলো আমার কুর্তি, সেম বাট প্লে সেম টু সেম আমারও একটা আছে, ঠিক আছে? তার লিগে আমি একটা আনছি সেম টু সেম, ভাবছি দুজনে মিললা একসাথে পরে যাবো। তারপরে এটা আনছি কোন দোকান থেকে জানো নি, যে দেখাইলাম না প্রথমে না মিডিয়া দেখালাম, যে ছেলেটা করতেছে, যে ভাইটা করতেছিল 250 টাকা কুর্তি নো বান্ধবীরে, কেন একটা কথা আছে না, সেরা লাগছে কথাটা। তো এই হইলো এই দাদার দোকান, এই ভাইয়ের দোকানটা থেকে আনছি।
আর এটা হলো আমার ফেভারিট টি শার্ট কালকে, এইটা রেড কালারের টি শার্টটা কেমন লাগছে কইও একটু, এটা খুব সেরা লাগছে আমার কাছে। এটা হলো আমার শাড়ি, মানে আমার খুব ভালো লাগছে শাড়িটা, খুব ভালো লাগছে শাড়িটা। দেখো পাইটটা দেখো কি সুন্দর, আমার খুব সেরা লাগছে। আর নাইটি, আর একটা শর্টস আনছি, এটা আমি নিজে করে রাখছি, তো এটা আমার জন্য। এটা এটা হইলো আমার সবচেয়ে থেকে খুব সেরা লাগছে, এটা তো তোমরা বুঝছো, প্যাকেজিং দেখো দেখি তা। এটা হইলো আমার শাড়ি, শাড়িটার আঁচলে শাড়িটা খুব সেরা লাগছে আমার কাছে। শাড়িটা দেখো এমন লাগছে শাড়ির আমি অ্যাডভার্টাইজ করতেছি, শাড়ি দেখা যদি মানুষের ব্যস্ত। তো এটা হলো শাড়ি, সেটা হলো আঁচলটা, খুব খুব সেরা লাগছে শাড়িটা। এই যেন আসলে যেন ইডি মার পছন্দ হয়েছিল না, প্রথম দিয়া যায় এটা লইতো না, কইছিলাম না এটাই লো, খুব ভালো লাগছে আমার শাড়িটা। সো আজকের ব্লগ, এই ব্লগটা এখানেই কিতা করে স্টপ শেষ করলাম শাড়িটা। তো এই ব্লগটা এখানেই স্টপ করলাম, শেষ করলাম। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে কিন্তু বললো না, আর কমেন্ট করে কইও যে কী ভালো লাগছে ব্লগটার মধ্যে, কী ভালো লাগছে না সাজেস্ট করো, তাহলে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করি। সো বাই গাইস, লাভ ইউ অল।